দেখো কোথায় আছি, দেখাচ্ছি কোথায় আছি। সারাদিন তো ঘোরাঘুরি করি, খুব সকালে বেরিয়েছি, একদম 7টার সময় বেরিয়েছিলাম, 7টা না 8টার সময় বেরিয়েছি। এসে আনিনি, সানগ্লাসটাও আনিনি, তাড়াহুড়া করে বেরিয়েছি। হাজবেন্ড বলল চলো, আই এম জাস্ট শোয়িং ইউ কোথায় আমি আছি, লোকেশনটা জাস্ট দেখো। ওয়াও, দাঁড়া দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর বিল্ডিং, মনে হচ্ছে না আকাশের গায়ে নীল কণ্ঠ ঘুরে বেড়াচ্ছে। দেখে নাও কি দারুণ, ভাবতে পারবেন এটা কত উঁচু এবং কত। সকালবেলা বেরিয়েছি, অনেকটা কাজ ছিল, তারপরে যেহেতু একটা ইউটিউবার আর যেহেতু চ্যানেল, যখন যেখানে যাব করব, একটু ভিডিও না করলে হয় নাকি, ভিডিও না করলে হয় নাকি। তাই ভাবলাম আমি এনজয় করব, তোমরা এনজয় করবে না। এ দেখো কত চেয়ার, কত টেবিল, কত কিছু আছে। দেখেছো, দেখতে পাচ্ছ এত বড় বিল্ডিং, তারপর আছে জল। যেহেতু এখানটাতে সকাল সকাল এইগুলিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, যদিও এখন সকাল না, দুপুর হয়ে গেছে, মানে 12টা বেজে গেছে। সি দ্য ওয়াটার ফাউন্টেন, আই এম এনজয়িং দিস। দারুণ লাগছে, দারুণ লাগছে, দেখে নাও। কেমন মনে হচ্ছে সকালের এই দিক, কেমন লাগছে বলো তোমরা? দারুণ লাগছে তাই না? দেখো ঘাসগুলি। কি ভাবছো রিলস করতে? বিশ্বাস করো আমি ভালো ড্রেস টেস পরে আসিনি, সকাল সকাল ঘুম থেকে উঠলাম, হাজব্যান্ডের একটু কাজের জায়গা, হাজব্যান্ড বললো চলো, 2-3 জায়গা আমাদের কাজ ছিল, পার্সোনাল কিছু কাজ ছিল, চলে এলাম। সি দ্য টাওয়ার, সি দ্য বিল্ডিং, সি দ্য স্কাই। নীল আকাশে, উফ দারুণ লাগছে, আমার তো দারুণ লাগছে। প্রচন্ড সুন্দর হাওয়া, এসি টেসি লাগে না, দারুণ হাওয়া, দারুণ বিল্ডিং, দারুণ সব। এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর জায়গা, স্মৃতির পাতায় ধরে না রাখলে কি হয় বলো? ইউটিউবই তো আমাদের অ্যালবাম বলতে পারো, ফ্যামিলি অ্যালবাম, তাই না? কি দারুণ, নানা রকম রেস্টুরেন্ট আছে, অবশ্যই রেস্টুরেন্টে খাবো, কিন্তু আমার ড্রেসটা ভালো পরে আসেনি। অ্যাকচুয়ালি অন্য একটা কাজে আসলাম, আমি ওইরকমভাবেই চলে এসেছি, সকাল সকাল আমি ভাবতেই পারিনি এখন এখানে আসবো। ভেতরটা আরো অনেক সুন্দর, চলো ভেতরে নিয়ে যাই, একটুখানি ভেতরটা দেখাবো। ওপরের ফ্লোরে হয়তো যাচ্ছি না, ট্রেন ইজ গোয়িং, সি দ্য ট্রেন ইজ গোয়িং। গান বাজছে তো, দিস ইজ দ্য ফুল এসি, এটা ফুল এসি, দেখতেই পাচ্ছ। আমি ভাব
See this views. See the views. Do you like it? देखो greenery, tall building, train, road, and moreover, this is the fully AC. আমি উপরেতে উঠলাম না, উঠলে দেখতে পেতে, লাইটটা আসছিল না। পুরোটা মল এসি, আর বুঝতেই পারছো দিস ইজ দ্য প্লেস ওয়ার আই অ্যাম। যদিও আমার ড্রেসিং আমার সেটা আপ টু দ্য মার্ক না, কিন্তু আমি ভাবতে পারিনি যে আমি এক্ষুনি এখানে আসবো। কথা ছিল এখানে বিকেলে আসার, হঠাৎ করে হাজব্যান্ড বললো যখন কাজে বেরিয়েছি একসাথেই কাজটা করে নিই। এবার বল, ওপরটা আরও আরও সুন্দর, ওপরটা আরও আরও সুন্দর, ওপরটা আরও 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 সুন্দর। দারুণ 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 দারুণ, দেখছো বিল্ডিং? দেখো দেখো সৌন্দর্য কাকে বলে, সুন্দরতা কাকে বলে, দেখতে পাচ্ছ? চারিদিকে গ্রিনারি, তার উপরে ওয়াল, তারপরে এত সৌন্দর্য। সকাল সকাল কত সুন্দর জায়গায় এসেছি আমি, কি দারুণ জায়গায় এসেছি, so beautiful. জায়গাটা এত সুন্দর, পুরোটাই তো এয়ার কন্ডিশন। আমিও একটু উপরে ছিলাম, এখান থেকে একটুখানি নিচে নেমে আসলাম। দেখে নাও এখানে প্রত্যেকটা শপ কি সুন্দর। বিশেষ করে আমার এখানে শপিং টপিং কিছুই দেখার ইচ্ছে ছিল না, আমি খালি সিনারি দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। এই টল বিল্ডিং, একসাথে নীল আকাশ, আর তার সাথে আছে এই গ্রিনারি গ্রাস, এত এত ভালো লাগছিল, মানে কোথাও হারিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল। ইচ্ছা এক ফোঁটাও করছিল না আমি একটু কথা বলি বা রেকর্ডিং করে ভিডিওটা করি। আর আমাকে দেখতে যা বিচ্ছিরি লাগছিল, আমি কিচ্ছু না, জাস্ট ঘুম থেকে উঠেছি, চোখে মুখে জল দিয়েছি, একটু বোধহয় সানস্ক্রিন, মানে ঘরের ড্রেস, কেন আমি একদম 7 মিনিটের রাস্তায় যাবো, 10 মিনিটের জন্য যাচ্ছি। এসে রান্না টান্নাও কিছুই করিনি, তো ভেবেছি এসে এখানে আসা কথা ছিল, কিন্তু বিকেলবেলা আসবো। বিকেলবেলা মানে ধরো 1-1:30টার সময় আসলাম, মানে 2টোর সময় আসলাম, মানে ওখান থেকে ও মা ব্যাংকের কাজ করে যে কোথা থেকে কোথায় চলে গেলাম। আর অনেক জায়গায় গেছি, আর এই জায়গাটাতে এসে মানে আমি মুগ্ধ হয়ে গেছি, বিশ্বাস করো। ওপরে ওঠার দরকার ছিল, একটু কাজ ছিল, আমি যেতেই পারিনি। আমার এই জায়গাটাই ভালো লেগেছে, ওপরটা আরও সুন্দর, বিউটিফুল প্লেস, মানে মন ভালো করে দেওয়ার জায়গা যাকে বলা হয়। আমার মনে হয় দূর থেকে লং রাইড করে এসে যদি এই হলগুলির মধ্যে এমনিতেই ঘোরা যায় তার তো দারুণ লাগবে। আমি দেখলাম অনেক লোক এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছে, ওপরে অনেক হোটেল আছে বোধহয়, তো ডাইরেক্ট চলে এসেছে, একদম ওই লাগেজ নিয়ে ঢুকছে। আবার কেউ স্যাটারডে যেহেতু উইকেন্ড, এখানে ওই লাঞ্চ বা ব্রেকফাস্ট বলবো না, কারণ ব্রাঞ্চ হবে। ইটস অলরেডি 12 o'clock ছিল, আমরা এখান থেকে প্রায় 3টের সময় বেরিয়েছি, না 3টের সময় বেরিয়েছি। তো অনেকেই খেতে এসেছিল, অনেকে আবার কোন দিকে লিফট সেটা খুঁজছিল। দুর্ধর্ষ জায়গা, প্রচণ্ড ভালো লাগার জায়গা, মানে আমি একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেছি জায়গাটা দেখার পর, স্পেশালি এই নীল আকাশটা দেখার পর। কি যে ভালো লাগছিল আকাশটা, বোঝাতে পারবো না। আর একটু পরপর না সুন্দর ছোট্ট ট্রেন যাচ্ছিল, ওইটাও আরও বেশি ভালো লাগছিল। আর সব
স্টাইলিস্ট গ্যাদারিং ছিল এখানে, সব স্টাইলিস্ট। ওয়াটার ফাউন্টেন ছিল, তারপরে একটা জায়গায় দেখো ট্রেনটা কি ভালো লাগছে, গাছের ফাঁক দিয়ে ট্রেন যাচ্ছে, দুর্ধর্ষ লাগছে ট্রেনটা। আমি তো মানে বিহবল হয়ে গেছে এটাকে বলা হয়। ওয়াটার ফাউন্টেন আছে, একটা জায়গা আছে শুধু জল। তোমার যদি মনে হয় তুমি এখানে জলের মধ্যে পা দিয়ে বসে থাকতে পারো, অনেকেই বসেছিল, একটা জলের জায়গা ছিল সেখানে পা দিয়ে বসেছিল। আমি বিশেষ যাইনি, আমি এই দেখো আমি চেয়ার নিয়ে পা দিয়ে জাস্ট জলটা একটু দেখালাম। ভীষণ সুন্দর একটা জায়গা, তাই এত সুন্দর জায়গাতে তো সবসময় আসা হয় না, মানে যেহেতু ব্যস্ততা থাকে আমার হাজবেন্ড। দেখো কীরকম লাগছে জলটা, ওপরে নীল আকাশ, নিচে জল, তার সাথে চারিদিকে গাছ, এর মধ্যে সুন্দর সুন্দর লোক, সব কিছু মিলে হাওয়াটা কি দারুণ, ভীষণ ভালো। ভেতরটা তো পুরোটাই এয়ার কন্ডিশন, এখানে এয়ার কন্ডিশন না হলেও ন্যাচারাল হাওয়া প্লাস এয়ার কুলারের হাওয়া মিলিয়ে দুর্ধর্ষ লাগছিল। দিনটা দুপুরবেলা বলে মনেই হচ্ছিল না। গতকালকে আমি এডিটিং করার সময় পাইনি, এটা আমার শনিবারের ভিডিও, তাই আজকে ভাবলাম এডিটিং করে ছেড়েই দেই, কহি দের না হয়ে যায় বন্ধু, দের না হয়ে যায়। এত ভালো লাগার জায়গা, একটা স্মৃতির পাতায় রেখে দিলাম, একটা সুন্দর ঘোরার জায়গা। ভাবছো হয়তো এই জায়গাটাতে আমি কেন ভয়েস দিলাম না, আমি ইচ্ছে করে ভয়েস দিলাম না। আমি চাইছি তোমরা নেচারটাকে একটু ফিল করো, এই হাঁটার মানে যে জলের আওয়াজ, হাওয়ার আওয়াজ, লোকের পায়ের চপ্পলের আওয়াজ, মানে জুতোর আওয়াজ, জুতোর আওয়াজ, বা কিছু কিছু লোকের যে কথাবার্তাগুলি, তার জন্য পুরো জায়গাটাতে না ওই রেকর্ডিং বা ইসে করতে ভালো লাগছিল না, তাই কিছু কিছু জায়গাটা এভাবেই রেখে দিলাম, যাতে তোমরাও আমার মতো ফিল করতে পারো যে হোয়াট এ বিউটিফুল প্লেস অ্যান্ড হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ। সত্যি ভালো লাগা জিনিসগুলি ধরে রাখতে খুবই ভালো লাগে, তাই না? তাই আমি সব জায়গাটাতে রেকর্ডিংটা দিলাম না, জাস্ট ফিল কর। জায়গাটা এত ভালো লাগছিল, কিছু রেকর্ডিং করতে ইচ্ছা করছিল না, বিশ্বাস করুন, কথা বলতে ইচ্ছা করছিল না। এত সুন্দর জায়গা, কিন্তু আমি একদমই মানে সেজে গুজে আসিনি, মানে আমি প্রস্তুত ছিলাম না। কথা ছিল ওখানে বিকেলে 3টে পরে আসার, আমি সকালবেলায় ও বললো যে না, এক কাজে সব কাজ শেষ করে যাই। দুর্ধর্ষ সুন্দর জায়গা, দেখুন আমরা এখানেই খেয়েছিলাম। একদিকে নীল আকাশ, আরেকদিকে টল বিল্ডিং, একদিকে কনস্ট্যান্ট একটু পর ট্রেন যাচ্ছে, এটা আমি দেখালাম, একটু পর ট্রেন যাচ্ছে। এত সুন্দর জায়গা, মানে আর মানে মনেই হচ্ছিল না যে আমি ইন্ডিয়ারই কোনো অংশে আছি। বিশেষ করুন নিট অ্যান্ড ক্লিন কাকে বলে, পুরোটা মলই এয়ার কন্ডিশন, ফুললি এয়ার কন্ডিশন। যেই দরজা খুলে ভিতরে ঢুকে পড়লাম, পুরোটাই এয়ার কন্ডিশন। হ্যাঁ, দরজার বাইরে গেলে এয়ার কন্ডিশন না, কিন্তু না হলেও ওইসব জায়গা তো মানে গার্ডেনিং প্লেসের মধ্যেও কনস্ট্যান্ট এয়ার কুলার চলছিল। মানে কি যে ভালো লেগেছে। এটা কবের ভিডিও? এটা সানডের ভিডিও। আমি বলেছিলাম সানডেতে আমি ঘরে ছিলাম না, সারাক্ষণ বাইরে ছিলাম, তো সেই বাইরের ভিডিওটা, না সানডে না, সরি স্যাটারডে, সানডে তো গতকালকে গেল, স্যাটারডের ভিডিওটা কালকে সারাদিনে এডিট করতে পারিনি, তাই স্যাটারডের ভিডিও এটা।